আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গল সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আজকে মাদার ডে ছিল বেলজিয়ামে। হঠাৎ ডিসিশনে আমরা বের হয়ে পড়লাম। প্রথমে লুক্সেমবুর্গ হয়ে ফ্রান্সে গেলাম। দেখুন তাহলে আমাদের দিনটা কেমন ছিল। আল্লাহর নাম করে আমরা বের হয়ে পড়লাম। যেতে যেতে প্রথমেই আমাদের পড়লো লুক্সেমবুর্গ। ওখানে নিলাম আমরা কফি ব্রেক। এত দূরে রাস্তা চালাবে একটা না আসলেই কষ্ট হয়ে যায়, যে কারণে আমরা আগে ঢুকে গেলাম রেস্টুরেন্টে। ওখানে চা কফি খেলাম, একটু বসলাম, বসে তারপর আবার আল্লাহর নাম পড়ে আমরা ওখান থেকে বের হয়ে পড়লাম। আল্লাহর নাম পড়ে আবারও চালানো শুরু করলাম এটা। তা আমি বসে আছি আর ভিডিও করছি। সুইজারল্যান্ড আর লুক্সেমবুর্গের বাইরের দৃশ্যটা অনেক অনেক সুন্দর। আপনারা যখনই আসবেন দেখবেন যে বাইরের দৃশ্য দেখেই মনটা ভরে যায়, সুন্দর লাগে। আমি তো দেখি আর ভিডিও করি। আজকে তেমন ফুলগুলো মরা মরা হয়ে গেছে গরমে। আমরা চলে গেলাম ফ্রান্সে ঢুকে আমরা চালাচ্ছি। ফ্রান্স তো অনেক বড়, আর এই দেশে এক দেশ থেকে এক দেশে ঢুকে গেলে তো বোঝাই যায় না যে কখন ঢুকলাম। বোর্ড দেখে আর সিগন্যাল আসে টেলিফোনে, তখন বোঝা যায় যে আমরা অন্য একটা দেশে ঢুকে গেছি। যেহেতু কন্ট্রোল নাই, বর্ডারে কোনো কিছু ঝামেলা নাই, যে কারণে বোঝা যায় না যে আপনি কোন দেশে ঢুকে গেছেন। চালাতে চালাতে সূর্য গড়িয়ে আসলো। যেহেতু ফ্রাইডে ছিল, তো আমরা এক জায়গায় থামিয়ে তারপর নামাজ পড়ে নিলাম। তারপর আবারও চালানো শুরু করলো। অনেক বড়। আর আমরা গিয়ে থাকবো হলো সুইজারল্যান্ডের বর্ডারের কাছে। সূর্য ডুবে যাচ্ছে। আমার সূর্য ডুবাটাকে এত ভালো লাগে। আমি যেই দেশেই যাই না কেন, সেই দেশেই সূর্য ডুবাটাকে আমি একটু এনজয় করার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। গত সপ্তাহে গিয়েছিলাম হল্যান্ডে। ওখানকার সূর্য ডুবাটা তো দেখেছেন আপনারা। এখন এটা ফ্রান্সের সূর্য ডুবাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। মাঠের মধ্যে কেমন লাগে। গতবার এটা ছিল পানির মধ্যে, কেমন লাগে সূর্য ডুবাটা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, দেখে নেবেন যারা দেখেননি। আর এখন হলো মাঠের মধ্যে কেমন লাগে বা হাইওয়ের মধ্যে কেমন লাগে দেখতে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। সূর্যটা ডুবে যাচ্ছে, তা আমি ব্যাক সাইডটাও দেখানোর চেষ্টা করতেছি। আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি এটা করেছিল ফ্রান্সের এক আর্কিটেকচার, তার সিটিতে এটা করা আছে। আমরা ওখানে ঘুরে দেখলাম। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।